এই গ্রামের নাম কি? করিমপুর। করিমপুর আগে ছিল কালিদাসপুর, মাদ্রাসা হওয়ার পরে হয়েছে করিমপুর। আগে ছিল কিপুর কালিদাসপুর ছিল, এখন মাদ্রাসাটা হওয়ার পরে না হয়েছে করিমপুর। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি নিয়ে যাবো দর্শনার খুবই কাছের একটি গ্রামে, কালিদাসপুর, নাম চেঞ্জ করে এখন হয়েছে করিমপুর। হিন্দু থেকে মুসলমান হলো গ্রামটি, সেই গ্রামে আপনাদেরকে আজকে আমি নিয়ে যাব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাজশাহীর যে বিখ্যাত আম, সেই আমে গাছের চাষও এখন দর্শনায় বিঘে কি বিঘে সেই আমের চাষ হচ্ছে। রাজশাহী থেকে রাজশাহীর আম খেতে হবে এমন কোনো কথা নেই, এখন দর্শনায় পাওয়া যাবে রাজশাহীর সেই বিখ্যাত আম। দেখতে পাচ্ছেন এখানে বিঘে কি বিঘে সেই আম গাছ লাগানো, এখান থেকে প্রচুর আমের ফলন পাওয়া যাবে। বন্ধুরা, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এখানে মূলত যাওয়ার উদ্দেশ্য একটা, এই গ্রামে প্রচুর রাজশাহী যে আম গাছের আমের চারা চাষ হয়, সেই আম গাছগুলো এখন বর্তমানে এই দর্শনের এই গ্রামটায় বেশি পাওয়া যায়। সেজন্য এখানে আপনাদেরকে নিয়ে যাওয়া আপনাদেরকে সেটা ঘুরে ঘুরে দেখাবো। কোন সাইডে এটা নদীটা? নদী আছে কেন? নদী এই সাইডে আসার এই সাইডে মাঠের ভিতর দিকে গেলে পরে অনেক দূর হবে। আচ্ছা, এই গ্রামের নাম কি? করিমপুর। করিমপুর আগে ছিল কালিদাসপুর, মাদ্রাসা হওয়ার পরে হয়েছে করিমপুর। আগে ছিল কিপুর কালিদাসপুর ছিল, এখন মাদ্রাসাটা হওয়ার পরে না হয়েছে করিমপুর। যাক, ভালো হয়েছে। এই দিক দিয়ে নদীতে যান একদম সোজা আসতে যাতে আধা ঘন্টার উপরে লিখবে। না, তাহলে অত দূর যাওয়া দরকার নেই। আচ্ছা ভাই, এই জায়গায় আম গাছ নিয়েছি, প্রচুর আম গাছ, কিন্তু সে রাজশাহীর আম এখানে হয় নাকি? সব আম গাছ, মন কি মন আম পাবে এই জায়গার থেকে, বুঝেছিস?